দুদিন আগেই চলে গেছিলাম বেলুড়ের রঙ্গোলি মলে। রঙ্গোলি মলে ঢুকেছিলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতার কালেকশান তো ভীষণই ভালো ছিল, আর তার সাথে প্রাইসটাও ছিল কিন্তু একদম অ্যাফোর্ডেবল। তো সেই জন্য একটুখানি এখানে কালেকশানও দেখা হচ্ছিল, আর ভাবছিলাম যে তোমাদের দাদার যেন কিছু কিনে নেয়। বারবার তোমাদের দাদাকে বলছিলাম যে কিছু নাও কিছু নাও, তাইও ঘুরে ঘুরে একটু দেখছিল। ও কিন্তু এখনও জানে না যে ওই শুধুমাত্র আজকে কেনাকাটা করবে, ওর জন্যই আজকে স্পেশালি আমি এখানে এসেছি। আমি চাই যে মানুষটা আমাদের জন্য দিনরাত এক করে খেটে যায়, সেই মানুষটাই আজকে প্রাণ ভরে মন খুলে শপিং করুক। হ্যালো, আমি পারমিতা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সেদিন যখন গেলাম মলেতে, একটু খাবার জন্যই গেছিলাম। খুব খিদে পেয়েছিল বেলুড়ের বাড়িতে, মানে বাপের বাড়িতে গেছিলাম। তো সেখানে কিছু কাজ কমপ্লিট করে একটু মলেতে ভিজিট করলাম শুধুমাত্র খাবার জন্য। তো খাওয়া দাওয়ার পর আমার একটু ইচ্ছা গেল যে তোমাদের দাদাকে বলি যে যা চলো একটুখানি শপিং করা যাক। কিন্তু যথারীতি সে তো প্রথম কথাতেই বলছে তুমি করো, তুমি তোমার জন্য জিনিস কেনো, জামা কাপড় কেনো, কিন্তু আমার জন্য কিছু কিনো না, আমার কিন্তু সব আছে। মানে যেটা সব, মানে তোমরা তো আমার সাথে হয়তো রিলেট করতেই পারো যে সব ছেলেরা, সব হাজব্যান্ডরা হয়তো একই কথা বলে প্রত্যেকের বাড়িতে। দেখবে হাজব্যান্ডরা সব সময় দায়িত্ব নিয়ে বউকে কিনে দেয়, সন্তানদের কিনে দেয়, মা বাবাকে কিনে দেয় জামা কাপড়, কিন্তু নিজের জামা কাপড় বলো বা যে কোনো জিনিস বলো কিনতে চায় না। নিজের যখন সময় আসে তখন বলে আমার আছে, আমার একটা হলেই যথেষ্ট। তো এই জিনিসগুলো যখন ও বলে তখন আমি ওকে বলি যে ঠিক আছে, প্রতিবারেই বলি ঠিক আছে, তাহলে তুমি অন্তত একটা কেনো। কিন্তু এবারে আমি ওকে বলেছি না, এবারে তুমি শপিং করবে, আমি তোমার সাথে এসেছি মানে আমি দেখব আর তুমি শপিং করবে। আমি তোমার প্রত্যেকটা যে তুমি ট্রায়াল দেবে মানে যেটা পছন্দ হবে বা ট্রায়াল দেবে সেটা আমি সবটা ভিডিও ক্যাপচার করব, কিন্তু কিনবো না আমি, তুমিই কিন্তু কিনবে, তোমারই শপিং হবে আজকে। তো সেটা শুনে ও একটু শকড হয়ে গেছিলো, রাগারাগি করছিল যে না আমি কিনবো না, আমি কখনোই কিনবো না, আর আমি কিনতে পারি যদি তুমিও মানে জামা কাপড় কেনো তবেই কিন্তু আমি কিনবো। কিন্তু আমি ওকে বলেছি আমি ঠিক আছে আমি কিনবো, তুমি আগে তো কেনো। বলে দেখো ও খুব হ্যাপি, এক ব্যাগ ও কিনেছে, শপিং করেছে। জানো তো, এইভাবে মাঝে মধ্যে নিজের মানুষটাকে একটু সময় দেওয়া, একটু তার ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া, তাকে একটু স্পেশাল ফিল করানো, এটা আমি সব সময় করি। শুধু তোমাদের দাদাকেই স্পেশাল ফিল করাই এমন ব্যাপার নয়, মামনি বাপি সবাইকেই আমি প্রায়োরিটি দিই সব সময়। তাদের মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি, তাদের চিন্তাধারাটা বোঝার চেষ্টা করি, তাদের চাহিদাটাও বোঝার চেষ্টা করি। একটু আনন্দ, এই যে তাদের মুখে হাসি, এটা জানো তো বড়ই অমূল্য। তুমি দেখো তোমাদের দাদা কিনতে চাইছিল না, কিন্তু এই যে শপিং করলো, এই দেখো শেষেতে তোমরা এখন দেখতে পাবে ওর মুখে হাসিটা, দেখো কীরকম হাসছে দেখছো। এই হাসিটার জন্যই, এই আনন্দটার জন্যই আমি ভাবলাম যে না, আজকের দিনটা ওর জন্যই থাক।